নমস্কার। আজ আমরা একটি সুন্দর কবিতা পড়ব। কবিতাটির নাম গড়াই নদীর তীরে। কবিতাটি লিখেছেন কবি জসীমউদ্দীন। প্রথমেই আমরা কবির সম্পর্কে একটু জেনে নিই। কবি জসীমউদ্দীন 1904 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী আনসার উদ্দিন আহমেদ ছিলেন পেশায় শিক্ষক, মা ছিলেন আমিনা খাতুন। তিনি যখন দশম শ্রেণীতে পড়েন, সেই পড়ার সময় তিনি তার অন্যতম স্মরণীয় কবিতা কবর, এই কবিতাটা খুব সুন্দর, এই কবিতাটি তিনি রচনা করেন এবং কল্লোল নামে একটি পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়। তার সবথেকে অন্যতম স্মরণীয় কবিতা কবর। কবির উল্লেখযোগ্য কবিতার বইগুলি হলো নকশিকাঁথার মাঠ, সজন বদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রাখালি প্রভৃতি। বেদের মেঘ, গীতিনাট্য, চলে মুসাফির ভ্রমণ কাহিনীও উল্লেখযোগ্য রচনা। জসীমউদ্দীন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট উপাধিতে সম্মানিত হন এবং বাংলাদেশের সরকার তাকে 21 পদক দ্বারা সম্মানিত করেন। এই মহান কবির 1976 খ্রিস্টাব্দের 18 মার্চ তিনি পরলোক গমন করেন। এই যে কবিতাটি গড়াই নদীর তীরে, এই গড়াই নদীর তীরে কাব্যাংশটি পল্লী কবি জসীমউদ্দীনের রচিত সজন বাদিয়ার ঘাট শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গড়াই একটি নদী, এই নদীটি বাংলাদেশে অবস্থিত এবং এই নদীর তীরে একটি সুন্দর গ্রাম রয়েছে, একটি কুঠির রয়েছে, তাকে নিয়েই কবি এই কবিতাটি লিখেছে। তো আমরা কবিতাটি আগে পড়ে নিই, তারপর এই কবিতার মূল বিষয়বস্তুটা আমরা বুঝে নেব। গড়াই নদীর তীরে কুঠির খানিরে লতাপাতা, ফুল মায়ায় রয়েছে ঘিরে। বাতাসে হেলিয়া, আলোতে খেলিয়া, সন্ধ্যা সকালে ফুটি। উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। মাচানের পরে সিমলতা আর লাউ কুমড়ার ঝাড়। আড়াআড়ি করি দোলায় দোলায়, ফুল ফুল যত যার। তল দিয়ে তার লাল নোটে শাক, মেলিছে রঙের ঢেউ। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এই বাড়ির বধূ কেউ। মাঝে মাঝে সেথা এদোডোবা হতে ছোট ছোট ছানালয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, গানে গানে কথা কয়ে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। এখানে তাহারা বোঝেনি হেতায় মানুষ বসত